নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এসআইআরে হেয়ারিং নোটিশ আপনাদের বাড়িতে পাঠানো হবে না, আর কাগজ দেখাতে হবে না বেশ কিছু ভোটারদেরকে। সেই নিয়ে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল। আমরা এর আগের দিনেই সেই ভিডিওটা কিন্তু দিয়েছি। কিন্তু অনেক ভোটারকে হেয়ারিংয়ের জন্য যেতে হবে। এবার যাদেরকে হেয়ারিংয়ের জন্য যেতে হবে তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে যখন সেখানে যাচ্ছে, সেখানে কি কি করানো হচ্ছে সেখানে কিন্তু একটা কাগজের লিস্ট দেওয়া হচ্ছে। সেখান থেকে আপনি যে কাগজ দিচ্ছেন সেগুলো সেখানে চেকবক্সে ঠিক দেওয়া হচ্ছে। আপনি নিজের যেটা দিচ্ছেন বা আপনার বাবার বা আপনার মায়ের যেগুলো দিচ্ছেন সেখানে কিন্তু ঠিক চিহ্ন দিয়ে একটা চেক লিস্ট পূরণ করা হচ্ছে। তো প্রথম দিন শনিবারে এসআইআর হয়েছে, সেই অভিজ্ঞতা কি রয়েছে সেই বিষয়টা আলোচনা করব। এছাড়াও নির্বাচন কমিশন যে কাগজের লিস্ট দিয়েছিল সেখানে কিন্তু ডিটেলসে বলা ছিল না যে কি কি কাগজ গ্রহণযোগ্য, কি কি কাগজ গ্রহণযোগ্য নয়। কিন্তু এবার যে চেকলিস্ট দেওয়া হয়েছে হেয়ারিংয়ের সময় সেখানে, তো সেখানে কিন্তু প্রায় 40 থেকে 41 ধরনের কাগজ সেখানে লেখা রয়েছে, লিস্টে দেওয়া রয়েছে। তার মধ্য থেকে আপনি কাগজ দেখালেই হবে। তো সেই কাগজের লিস্ট নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন, আপনারা যখন হেয়ারিংয়ে যাচ্ছেন সেখানে এই ধরনের একটা ফর্ম দেওয়া হচ্ছে, মানে অফিসাররা তাদের কাছে রয়েছে। এবার আপনি যেমন কাগজ দেখাচ্ছেন সেরকম এখানে চেকবক্সে তারা ঠিক চিহ্ন দিয়ে এটা তারা জমা নিয়ে নিচ্ছে। তো উপরে দেখুন এখানে লেখা রয়েছে এই ফরম্যাটে, চেকলিস্ট ফর ডকুমেন্টস এসআইআর হেয়ারিং দিয়ে নেম অফ দ্য ইলেক্টর, যার নামে হেয়ারিং এসেছে তার নামটা এখানে লেখা থাকছে। এসি নম্বর, এখানে তার এসি নম্বরটা লিখতে হচ্ছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ মানে তার জন্ম তারিখ কত সেটা লিখতে হচ্ছে, এবং ডেট অফ হেয়ারিং যেই দিনে হেয়ারিং হচ্ছে তার সেই তারিখটা এখানে লিখতে হচ্ছে। এবার দেখুন এখানে ক্যাটাগরি অফ ডকুমেন্ট এবং ডকুমেন্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো নির্বাচন কমিশন যে ডকুমেন্টসের লিস্ট দিয়েছিল সেখানে মোট কিন্তু 13টা ডকুমেন্টসের কথা বলা ছিল, কিন্তু তার যে ডিটেলস মানে 13টা ডকুমেন্টসের আন্ডারে কোন কোন ডকুমেন্টসগুলো পড়ছে তা কিন্তু সঠিকভাবে দেওয়া ছিল না, ইনফরমেশন সঠিক দেওয়া মানে বা ডিটেলসে দেওয়া ছিল না। এবার এখানে সেই ডিটেলসে দেওয়া রয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছিল, এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু এ রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। এই যে ডকুমেন্টসটি বলা হয়েছিল এর মধ্যে কোন কোন ডকুমেন্টস পড়ছে না, এখানে দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের থেকে আপনাকে কোনো আইডি কার্ড দেওয়া হয়েছে, আপনি সরকারি কর্মচারী হিসাবে বা স্টাফ হিসাবে। তো সেই ধরনের আইডেন্টিটি কার্ড আপনার পুরনো বা নতুন যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। এছাড়াও পেনশন পেমেন্ট অর্ডার, আপনি পেনশন পাচ্ছেন তার রিসিপ্ট কপি সেটা থাকলে দিতে পারেন, বা পেনশনের যে পেমেন্ট অর্ডার জেনারেট হয়েছিল সরকারের তরফ থেকে সেটা থাকলে আপনি সেটাও দিতে পারেন। এবার আপনি যেই কাগজটা দেবেন তার বাম দিকে দেখুন বক্স রয়েছে, এখানে তারা ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছে যে আপনি এই কাগজটা দিচ্ছেন। এবার এখানে 3টা ঘর রয়েছে, সেলফ, ফাদার আর মাদার। তো এই কাগজটা যদি আপনার নিজের হয় তাহলে তারা সেলফে ঠিক দিবে। আপনি যদি এই কাগজটা আপনার বাবার দিচ্ছেন তাহলে ফাদার সিলেক্ট করবে, আর যদি আপনি আপনার মায়ের দিচ্ছেন এই ডকুমেন্টসটা তাহলে মায়ের ঠিক চিহ্ন দেবে। বোঝাতে পেরেছি? তারপর 2 নম্বরে বলেছে, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ প্রোভাইড টু 1/7/1987, অর্থাৎ 1987 সালের আগের ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। এখানে কি কি গ্রহণযোগ্য না, এখানে বলা হচ্ছে যে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি, অর্থাৎ সরকার থেকে আপনাকে যদি ট্রেড লাইসেন্স দেওয়া হয়, আপনি কোনো ব্যবসা দোকানারে খুলেছেন, আপনি ট্রেড লাইসেন্সের আবেদন করেছিলেন, ট্রেড লাইসেন্স আপনার রয়েছে, সেই ট্রেড লাইসেন্স আপনি দিতে পারেন, তবে সেটা অবশ্যই 1/7/1987 সালের আগে হতে হবে। এখানে যেহেতু ডেটটা মেনশন করা রয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে কোনো ডেট মেনশন নেই যে কোন ডেটের আগে ডকুমেন্টসটা হতে হবে, কিন্তু এই 2 নম্বর পয়েন্টে যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে এখানে ডেট মেনশন করা রয়েছে। 1/7/1987 সালের আগের ডকুমেন্টসটা দিতে বলেছে ট্রেড লাইসেন্স যদি থাকে। তারপর এলআইসি পলিসি ডকুমেন্ট, এলআইসি করেছিল তার কোনো বন্ড বা তার কোনো রিসিপ্ট কপি যদি থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন। তারপর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ পিএলআই,
আয়, অর্থাৎ পোস্ট অফিসের যে ইন্স্যুরেন্স হয়ে থাকে, বিমা একটা পলিসি রয়েছে পোস্ট অফিসের, পিএলআই বলে, তো সেই স্কিমে আপনি টাকা রেখেছিলেন, সেই পাসবই, সেই দলিল যদি থাকে সেটা আপনি দিতে পারেন। পোস্ট অফিসের পাসবই যদি থেকে থাকে তৎকালীন, মানে সেই তখনকার দিনের, সেটাও আপনি দিতে পারেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এনএসসি, এটাও একটা পোস্ট অফিসের স্কিম। তো এই স্কিমে যদি আপনি টাকা রেখে থাকেন তার সার্টিফিকেট বা দলিল থাকলে সেটা আপনি দিতে পারেন। ব্যাংকের পাসবই থাকলে সেটা দিতে পারেন। ব্যাংকের লোন ডকুমেন্ট, আপনি তখন কোনো লোন নিয়েছিলেন তার কোনো কাগজ রয়েছে সেটা আপনি দিতে পারেন, বা এনি আদার অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, এনি আদার মানে আপনি ওই সময়ের আগের কোনো ডকুমেন্টস আপনার রয়েছে সেটাও আপনি কিন্তু দেখাতে পারেন, এখানে কিন্তু বলা রয়েছে। তারপর 3 নম্বরে বলেছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট সেটা থাকলে দিতে পারেন। তবে জন্ম সার্টিফিকেট কত সালের আগে হতে হবে সেই বিষয়ে কোনো কিন্তু এখানে নির্দিষ্ট বলা নেই। ঠিক আছে, যে 1987 সালের আগেই হতে হবে সেটা কিন্তু বলা নেই। তারপর 4 নম্বরে বলেছে পাসপোর্ট, আপনার পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন। তবে পাসপোর্ট যে পুরনো পাসপোর্ট হতে হবে সেটাও কিন্তু উল্লেখ করা নেই, শুধু পাসপোর্ট থাকলেই হবে। তারপর বলেছে ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট। তো এবার দেখুন, এই যে এডুকেশন সার্টিফিকেট হিসাবে আপনি কী কী কাগজ দেখাতে পারেন, এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট দিতে পারেন, বা মাধ্যমিকের আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন, হ্যাঁ, বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মার্কশিট, এগুলোও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর বলেছে এনি আদার বোর্ড বা ইউজি বা পিজি ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ কোনো আপনি বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে বা আপনার কোনো ডিপ্লোমার সার্টিফিকেট রয়েছে বা কোনো বোর্ডের সার্টিফিকেট রয়েছে সেগুলোও আপনি দেখাতে পারেন। তারপর স্কুল লিভিং সার্টিফিকেট, মানে একটা স্কুল থেকে আপনি স্থানান্তরিত হয়ে অন্য স্কুলে আপনি ভর্তি হচ্ছেন, তাহলে প্রথম স্কুল যে আপনাকে লিভিং সার্টিফিকেট দেওয়া হয়, তো সেই স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে সেটাও আপনি দেখাতে পারেন। ট্রান্সফার সার্টিফিকেট, এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হচ্ছেন সেই সার্টিফিকেট থাকলে সেটাও দেখাতে পারেন। তারপর এক্সট্র্যাক্ট অফ স্কুল রেজিস্টার্ড ডিউলি সার্টিফাইড, অর্থাৎ স্কুলের যে রেজিস্টার্ড খাতা সেখানে আপনার নাম রয়েছে, সেটা স্কুলের তরফ থেকে যদি সার্টিফাইড করে আপনাকে দেওয়া হয় সেই কাগজটাও আপনি দেখাতে পারেন। তারপর স্কুলের মার্কশিট, এনি ক্লাস, দেখতে পাচ্ছেন এনি ক্লাস, স্কুলের মার্কশিট, আপনার যে কোনো ক্লাসে আপনি পড়েছেন তার মার্কশিট যদি থেকে থাকে, আপনি কত নাম্বার পেয়েছিলেন সেই মার্কশিটটাও আপনি কিন্তু দেখাতে পারেন। এছাড়াও এনি আদার, আরও অন্য কোনো ডকুমেন্ট থাকলে স্কুলের, সেগুলো আপনি কিন্তু দেখাতে পারেন। তারপর 6 নম্বরে বলেছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এখানে কিন্তু কি বলা হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ব্র্যাকেটে নট বিং ইস্যু ইন আওয়ার স্টেট হোয়াট উই ইস্যু ইজ ফর অর্ডিনারি রেসিডেন্টস। তো নট বিং ইস্যু ইন আওয়ার স্টেট হোয়াট উই ইস্যু ইজ ফর অর্ডিনারি মানে রেসিডেন্ট, মানে আপনাদের যে ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো দেওয়া হয় সেই সার্টিফিকেটটা আপনাদেরকে দিতে বলেছে। তবে এটা সবসময় আপনারা চেষ্টা করবেন যে এসডিওর যে রেসিডেন্ট সার্টিফিকেট, মানে যেটা মহকুমা দপ্তর থেকে যেটা দেওয়া হয় সেই সার্টিফিকেটটা দেওয়ার সবসময় কিন্তু চেষ্টা করবেন, কারণ সেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য। তারপর ফরেস্ট রাইট সার্টিফিকেট, বন বিভাগের পাট্টা যদি থেকে থাকে, ফরেস্ট পাট্টা, সেটা থাকলে আপনি কিন্তু সেটাও দিতে পারেন। তারপর 8 নম্বরে বলেছে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, তো এখানে কাস্ট বা ট্রাইবাল সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা আপনি দিতে পারেন। তারপর ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন্স, এই সার্টিফিকেটটা থাকলে তো সেটাও আপনি দিতে পারেন। তারপর ফ্যামিলি রেজিস্টার প্রিপেড বা স্টেট বা লোকাল অথরিটি, 10 নম্বরে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেখানে কি কি ডকুমেন্টস গ্রহণযোগ্য, না আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার্ড, আইসিডিএস যে সেন্টারগুলো হয় সেখান থেকে ফ্যামিলি রেজিস্টার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। তারপর এখানে যে সার্ভেটা হয়েছিল 2005-এর রেজিস্টারের, তো সেই সার্ভের ডকুমেন্টস থাকলে সেটা আপনি দিতে পারেন। এছাড়াও এসিসিসি যে লিস্ট সেন্সাস লাস্ট যে হয়েছিল সেখানে আপনার নাম রয়েছে, সেখানকার তথ্য আপনি দিতে পারেন। এছাড়াও অন্য আরও কোনো ডকুমেন্টস থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তারপর 11 নম্বরে বলেছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, সরকার বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি বা ঘরের কোনো অ্যালটমেন্ট সার্টিফিকেট আছে সেটা আপনি দিতে পারেন। এবার এর আন্ডারে কী কী কাগজ গ্রহণযোগ্য, না এলআর পাট্টার কোনো কাগজ থাকলে সেটা আপনি দিতে পারেন। ফ্রি হোল্ড টাইটেল ডিড সেটা থাকলে আপনি দিতে পারেন। টি গার্ডেনের পাট্টা মানে চা বাগানের পাট্টা সেটা থাকলে দিতে পারেন। ইন্দিরা আবাস যোজনা সার্টিফিকেট, প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্টিফিকেট, বাংলার বাড়ির সার্টিফিকেট, গীতাঞ্জলির সার্টিফিকেট, চা সুন্দরী প্রকল্পের সার্টিফিকেট, নিজশ্রী প্রকল্পের সার্টিফিকেট, তারপর আশ্রয় সার্টিফিকেট,
তারপর কিন্তু আশ্রয় যেটা রয়েছে, তারপর হাউজিং ফর যেটা ওমেনদের জন্য মানে মহিলাদের জন্য যে প্রকল্পটা বাড়ি দেওয়ার, সেই প্রকল্পের সার্টিফিকেট থাকলে দিতে পারেন, বা এনি আদার অন্য কোনো ডকুমেন্টস থাকলে বাড়ি পাওয়ার সেটাও আপনি দিতে পারেন। তারপর আধার কার্ড, এখানে আধার কার্ডের কথাও কিন্তু বলা রয়েছে অ্যাজ সাপোর্টিং ডকুমেন্ট। তো আধার কার্ড আপনি দিতে পারেন, তবে আধার কার্ড শুধু দিলে হবে না, এর সাথে সাথে আরও কিন্তু উপরের যে আমি কাগজগুলি দেখালাম এর মধ্য থেকে যে কোনো একটা কাগজ আধার কার্ডের সঙ্গেও দিতে হবে। তারপর 12 নম্বরে যেটা বলেছে যে বিহারের যে এসআইআর লিস্ট, ফাইনাল লিস্ট, সেটাও কিন্তু আপনি প্রমাণ হিসাবে দিতে পারেন। তো এই ডকুমেন্টসগুলো এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। এবারে আপনি এখানে যে ডকুমেন্টসগুলো দেবেন, একের অধিক ডকুমেন্টস দিলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য, যত বেশি ডকুমেন্টস দেবেন তত ভালো। মিনিমাম একটা দিতে বলেছে, এবার ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, আপনি যত ডকুমেন্টস দিয়ে প্রমাণ দেখাতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো আশা করি আমাদেরকে আমরা বোঝাতে পেরেছি। আর নিচে কিন্তু এখানে দেখুন চেকড বা ভেরিফাই, এখানে ভেরিফাই করবে ইআরও, এইআরও তাদের সিগনেচারের জায়গা রয়েছে এবং সিলের জায়গা রয়েছে, তারা কিন্তু ভেরিফাই করে এখানে সিলারে দেবে। তো এই যে ডকুমেন্টস, এখান থেকে আপনারা কাগজ রেডি করে রাখুন। আমি আমাদেরকে এখানে ডিটেলসে দেখিয়ে দিলাম, এত ডকুমেন্টসের অপশান রয়েছে, এর মধ্য থেকে আশা করি আপনারা যে কোনো ডকুমেন্টস একটা পেয়ে যাবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।